আপনারা এই যে পোস্টারটাকে দেখতে পাচ্ছেন, এসআইআর থেকে বাদ পড়াদের রেশন না দেওয়ার অভিযোগ আবেদন খারিজ করলো, কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমি এই প্রতিবেদনটা পড়েছি যে ডিলিট ভোটার যারা রয়ে গেছে তাদেরকে নাকি রেশন দেওয়া হচ্ছে না। তারা আবেদন করেছে কথাই সুপ্রিম কোর্টে যে আমাদেরকে কেন রেশন দেওয়া হবে না, আমাদের রেশন কেন বন্ধ করা হচ্ছে। সেই আবেদনটা সুপ্রিম কোর্ট খারিজ করেছে, বলেছে তোমরা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে এইটাকে কেস করো, আবেদন করো, কেন তারা লোকাল, তারা স্থানীয় বিষয়টা নিয়ে তারা ভাববে বা দেখবে, তার উপর তারা রায় দেবে। তো আমি বলি এখানে রেশন বন্ধ হয়ে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে, যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট ভোটার হয়েছেন, অর্থাৎ ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিছুদিন আগে একটা প্রতিবেদন এসেছিল যে তাদেরকে ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ট্রাইব্যুনালে আবেদনের কপিটা তাদেরকে তাদের প্রতিটি খাদ্য দপ্তরে, রেশন দপ্তরে গিয়ে জমা দিতে হয়েছিল, যে যারা শুধুমাত্র ট্রাইব্যুনালে আবেদন করেছেন ওই সমস্ত ডিলিট ভোটাররা। পাশাপাশি যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে তারা তো ট্রাইব্যুনালে আবেদন করেছেন, পাশাপাশি এমনও কিছু ব্যক্তি রয়েছিল যাদেরকে প্রথম ড্রাফট লিস্টেই, অর্থাৎ 28 ফেব্রুয়ারি যে লিস্টটা বেরিয়েছিল, সেই প্রথম ড্রাফট লিস্টেই কিছু জীবিত মানুষকে মৃত করে দিয়েছিল, ডেট করেছিল, তার কারণে তাদেরকে ডিলিট করে দিয়েছে। কিছু মানুষকে স্থানান্তরিত দেখিয়ে তাদেরকে ডিলিট করে দিয়েছে, তাদের রেশন ভোটার কার্ডটাকে বাতিল করে দিয়েছিল। সেই সমস্ত মানুষগুলোকেও আপিল করতে হয়েছিল 6 ফর্ম ফিল আপ করে। তো তাদের জন্য কিন্তু এই আবেদন কপিটা দিয়ে জমা করতে হয়েছিল, তারা কিন্তু রেশন পাবে। রেশন বন্ধ হয়েছিল কাদের না, রেশন বন্ধ হয়েছিল ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, অর্থাৎ এনুমেরেশনের ফর্ম যখন দেওয়া হয়েছিল, সেই ফর্ম যারা গ্রহণ করেছে, জমা দেয়নি বা গ্রহণ করেই না এমন কোনো ভোটার, তাদের রেশন কিন্তু বন্ধ করা হয়েছিল। দ্বিতীয় নাম্বার হলো AS হচ্ছে শিফটেড, যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, অর্থাৎ এখানেও ভোটার কার্ড রয়ে গেছে, যেখানে গেছে সেখানেও ভোটার কার্ড রয়ে গেছে, তাদের একটি জায়গার ভোটার কার্ডকে বাতিল করা হয়েছিল। তো যাদের একটি জায়গার ভোটার কার্ডকে বাতিল করেছে, অর্থাৎ তারা দু জায়গায় রেশন নিচ্ছিল, এখানেও রেশন কার্ড সেখানেও রেশন কার্ড, তাহলে তাদের এক জায়গার রেশন কার্ডকে বাতিল করা হয়েছে। 2 নাম্বার হলো ডেথ, যারা মৃত্যু হয়ে গিয়েছিল, এই ড্রেথ যারা রয়েছে তাদের ভোটার কার্ড যেমন বাতিল করা হয়েছে, এই ড্রেথ ব্যক্তিদের যাদের রেশন কার্ড রয়ে গেছে, তাদের রেশন তুলছে এমনও কোনো মানুষ, তাদের রেশনকে কিন্তু বাতিল করেছিল। আর আছে ডুপ্লিকেট, অর্থাৎ একই জনের নামে 2-3টে ভোটার কার্ড, 2-3টে রেশন কার্ড, যাদের 2-3টে ভোটার কার্ড, তাদের সেই ডুপ্লিকেট ভোটারগুলোকে বাদ দেওয়া হয়েছে। 2-3টে রেশন কার্ড, তাদের সেই রেশন 2-3টে জায়গা থেকে রেশন তুলছে বা দুবার ধরে রেশন তুলছে, সেই দুবার ধরে রেশনগুলোকে ক্যান্সেল করা হয়েছে। তাহলে ASDD এদের ভোটার কার্ড যেমন বাতিল করা হয়েছে, তেমনইভাবে এদেরকে রেশনও কিন্তু এদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি যে সমস্ত ভোটারগুলো ছিল, যে যারা ডিলিটেড হয়ে গেছে, ডেথ করে দেওয়া হয়েছে ইচ্ছা করে ভাবে, এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ডিলিট হয়েছে, তাদের কিন্তু রেশন পদ্ধতি চালু রাখার জন্যই তাদেরকে কিন্তু ডকুমেন্টসগুলোকে খাদ্য দপ্তরে জমা করার কথা বলা হয়েছিল। অবশ্যই আপনারা হয়তো জমা করেছেন, জমা যদি না করে থাকেন এখন আপনারা জমা করে দেবেন। যারা ডিলিট রয়েছেন, যে আপনাদের ডকুমেন্টসগুলো খাদ্য দপ্তরে গিয়ে জমা করে আসবেন, নাহলে আপনাদের কিন্তু রেশন বন্ধ হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি আপনাদের সামনে এই যে রেশন কাদের বন্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরলাম, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, তথ্য যেটা বলতে ভুলে গেলাম, যে সুপ্রিম কোর্টও কিন্তু গাঢ়েলা দিয়ে দিয়েছে, হাইকোর্টে যাও, হাইকোর্টে কি মামলা হবে সেটা দেখো, তারপরে তারা বিচার বিভাগীন করবে। আর ডিলিট ভোটারদের প্রতি যে এতটা অনীহা চলছে, সেটা আর বলে বোঝানোর কিছু নেই। তো আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন।